আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের ভেসে চোখের জলে পড়বে কোরআন খুলিয়া চোখের জলে পড়বে কোরআন খুলিয়া আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া ভোরের পাতা গরম জলে টানায়াম শরীর তলে গোসল দিবে তোমায় দুইজন মিলিয়া গোসল দিবে তোমায় দুইজন বসিয়া সাদা কাপন পরাইয়া আতর গোলাপ ছিটাইয়া কবরে দিবে তোমায় একা ফেলিয়া কবরে দিবে তোমায় একা শোয়াইয়া আমার প্রাণ পাখি রে আমার মন ময়না রে একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া কেউ যদি মন মানুষ কহে উহুদ পাহাড় কেউ দেখেছো যে ভাই দেখেছো দেখনি নেপালের পাহাড় দেখেছো নাকি নেপালের পাহাড় দেখেছো কেউ যদি কহে যে নেপালের পাহাড় উঠে এই বাংলা ঘাটের জমিনে চলে এসছে এটা বিশ্বাস করে লি এটা বিশ্বাস করার কথা নয় কিন্তু এটা বিশ্বাস করে লি কিন্তু পাঁচটা বেটি ছেলে যদি এক জায়গাতে জমা হয় তো কেউ কাউকে চালা করেনি গল্প করেনি কিন্তু এটা বিশ্বাস করিও না
জীবনালয়। পাঁচটা বেডি ছেলে মায়ের লোক যদি এক জায়গাতে হয়, ওর যে মুখ বন্ধ থাকবে এটা মানার কথা নয়। তবে মা বোনের আগে দুনিয়াটাতে দুটা জিনিসকে নিয়ে জিন্দগিতে চল, তোমার জীবনটা ভালো হবে, পরকাল ভালো হবে, কবরে আলো হবে, হাসরের ময়দানে পরিত্রাণ পাবে, নবীর সঙ্গে দিদার হবে, আল্লাহর জান্নাত ভাগ্য হবে। দুটা জিনিসকে নিয়ে জীবনে চল। একটার নাম হলো কোরআন, একটার নাম হলো হাদিস। যেই কোরআনে যেরকম ভাবে চলতে বলেছে, যেই কোরআনে নামাজ যেরকম ভাবে আদায় করতে বলেছে, যে হাদিসে যেরকম করে পর্দার কথা বলেছে, যে হাদিসে যেরকম করে জীবন কাটার কথা বলেছে, ওই মতন জীবনটাকে কাটাও। জীবনটা ধন্য হবে, দামি হবে, দুনিয়াতে নাম হবে, পরকালে তোমার এইগুলো কাজে আসবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা, আমি আপনাদের সামনে কয়েকটা জিনিসকে আমি তুলে ধরব। যেমন বিশ্বনবী বললেন, আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। বিয়ে শাদী করাটা, বিবাহ করাটা, বাংলা বুঝতে পারছো না? এর থেকে আরো ঠেঠি বাংলাতে কহব, ঠিক আছে? একটু চিকন বাংলা না কইলে হয় না। তো বিবাহ, বিয়ে শাদী করাটা, মা বহিনেরা শোন, বিয়ে শাদী করাটা আল্লাহর নবী বললেন এটা হলো আমার সুন্নত। বিয়ে শাদীটা নবীজির সুন্নত। বিশ্বনবী বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। কেউ যদি বিয়ে শাদীর এই সুন্নাতটাকে অস্বীকার করে, অগ্রাহ্য করে, মানব না, তাহলে আল্লাহ নবী বলছেন সেটা আমার উম্মত থেকে বাইরে আছে, সেটা আমার উম্মতের ভিতরে নাই, তিনি ইসলামের দায়রার ভিতরে নাই, তিনি ইসলামের প্রাচীনের মধ্যে নাই, তাতে থেকে বাইরে আছে। এই সুন্নাতের ভিতরে কতগুলা জিনিস, কতগুলা অন্যায়, কতগুলো এরকম ভাবে হারামি কাম যেটা শরীয়ত অনুমতি দেয়নি, সেই সব জিনিসগুলাকে আমরা, তাও যে হয় না জি, পানি ফুটা করে ফুটিয়ে লেসবে, এই সব জিনিসগুলা আজকে একটা সুন্নাতের ভিতরে আমরা ঢুকিয়ে দিয়েছি, চলছে। এক নম্বরে একটা 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 করে আপনাদের সম্মুখে বলবো। এক নম্বর হলো, বিয়ে শাদী যদি দেওয়ার, যদি বেটা যদি বড় হয়ে যায়, তাহলে পারে বিয়ে শাদী দিতে হবে। তো বেটা যদি বড় হয় তো বহুকে ঢুকতে যাবে না, তো বেটার বাপ যাবে, বেটার মা যাবে, আর না হলে পারে ওই চ্যাংড়াটার ভাই যাবে, আর না তো আর বহনু যাবে। লাড়কি দেখতে, বেটি ছেলে দেখতে, বহু দেখতে কে যাবে? চাহে ছেলের মা, ছেলের বাবা, না হলে ছেলের ভাই, না হলে ছেলের বহনু, না হলে পরে ছেলের কোনো দোষ বন্ধু। বিবাহ করবে ছেলেটা, আর ছেলে বিবাহ করার আগে মেয়েটাকে পছন্দ করবে কে? না ছেলেটার বন্ধু, ছেলেটার বহনু, ছেলেটার ভাই, ছেলেটার বাবা। ওই লোকগুলার যদি নজরে বেটি ছেলেটা যদি পছন্দ লাগে, ভালো লাগে, তাইলে তো কয় না এই বেটি ছেলেটা ভালো আছে, পছন্দ আছে। আর যদি না লাগে তাহলে পারে আর বিবাহটা কিন্তু হবে না। এরকে যদি পছন্দ হয়ে গেল, লাস্টে কুড়িয়ে বুড়িয়ে শেষের সময় না হলে পরে ছোড়াকে কবে যা, তোর যখন বিয়ে হলো তো তুই যা দেখেই গে। এটা শরীয়তের খেলাফ। ভাইজান আমার,
এ আমার ইসলাম দরদেরা শুনুন, এ বন্ধুরা বাপজিরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজির কাছে একজন সাহাবী এসে হাজির হয়ে গেলেন। সেই সাহাবীটা বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি একটা আনসারী মেয়েকে আমি বিবাহ করতে চাইছি। আমি একটা আনসারী বেটি ছেলেকে আমি বিবাহ করব, এটা আমি মনস্থ করেছি যে আমি ওকে পয়গাম পাঠাবো, আমি ওকে বিয়ে করব, এটা আমি মনে ইরাদা করেছি। বিশ্বনবী বললেন, ওরে আমার সাহাবী, ওরে আমার বন্ধু, তুমি বিবাহ করবে ওই মেয়েটাকে, আনসারী মেয়েটাকে, এটা খুব সুন্দর কথা। তবে বলো, ওই মেয়েটাকে যাকে তুমি বিবাহ করবে, ওই মেয়েটাকে কি তুমি দেখেছ? তোমার চোখ দিয়ে বেটি ছেলেটাকে তোমার নজর দিয়ে কি তুমি দেখেছ? আল্লাহর নবী কি বললেন? তোমার নজরে দেখেছো। এটা কথা বললেন না যে তোর বাপ দেখেছে, না তোমার ভাই দেখেছে, না তোমার মা দেখেছে, না তোমার বহনু দেখেছে, দোষ বন্ধু। বিশ্বনবী বললেন, তোমার চোখ দিয়ে কে তুমি ওই মেয়েটাকে তুমি দেখেছ? সাহাবীটা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি ওই মেয়েটাকে দেখিনি, বেটি ছেলেটাকে চেহারাটা দেখিনি। বিশ্বনবী বললেন, উনজুর ইলাইহা, সাহাবীরে তুমি যাও, আর যাওয়ার পরে তোমার চোখ দিয়ে তুমি বেটি ছেলেটাকে দেখো, তোমার চোখ দিয়ে ওই মেয়েটাকে দেখো। ওরে সাহাবী, তোমার যদি পছন্দ হয়ে যায়, সারা দেশের মানুষ যদি অপছন্দ করে দেয়, তবে তোমার সংসারটা গড়বে, চলবে। সাহাবীরে, আর যদি তোমার না পছন্দ থাকে, তোমার যদি ওই মেয়েটা পছন্দ না থাকে, তোমাকে দেখতে ভালো না লাগে, তোমার মার যদি পছন্দ থাকে, তোমার বাবার যদি পছন্দ থাকে, তোমার বাড়ির লোকজন যদি তাকে পছন্দ করে, তোমার সংসারটা চলবে না। অতএব সাহাবীরে, যাও 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 যাও, আর তুমি নিজে দেখে মেয়েটাকে পছন্দ করো। তোমার সুচোখ দিয়ে দেখো নিজে, আর দেখার পরে তুমি নিজের বিয়ের কামটাকে আগে বাড়াও, তুমি নিজে পছন্দ করো। আজকালকার বর্তমান সমাজের ভিতরে ছেলেটা তো থাকুক, দিল্লিতে আছে, পাঞ্জাবে আছে, বাইরে আছে, বহু দেখা দেখি চালু হয়ে গেল। আর আগে 3 গাড়ি মায়ের লোক যাবে, মায়ের লোক যাওয়ার পরে তখন মদ লোক যাবে, তারপরে মনে করলে ওর বহনু যাবে, যাওয়ার পরে যদি বেটি ছেলেটা আসলেই পছন্দ থাকে তাহলে তো ঠিক আছে, আর না হলে পরে শেষে যে এই মায়ের লোক গালা যাবে আর জমাই গালাকে সুতো করে নিয়ে যাবে। লেখা তো ছি, কোন চোখ দিয়ে বহু দেখেছিলে? হাই হাই হাই, এগুলা বহু দেখে কি তোমরা পছন্দ করে লেছ? এই মাইজকল ভাই আসলে পারে তো ওই একটুকু পছন্দ করবে না। ভাইরে, শরীয়তের ভিতরে এই 3 গাড়ি বেটি ছেলে, আর ছেলের বাপ আর বোনকে বেটি ছেলেকে দেখতে হবে না। দেখাটা হলো, দেখবে কে? যে বিবাহ করবে সে দেখবে। একবারে এতটি লোককে দেখা শরীয়তের ভিত্তিতে একবারে বড় হারামি কাজ, একবারে একটা বড় হারামি কাজ। নম্বর 2, বিয়ে শাদী হলো, দেখা দেখি হয়ে গেল, বিয়ে শাদীর ডেট ফাইনাল হয়ে গেল, দিন মোতায়েন হয়ে গেল, তারপরে দিন ফিক্স হওয়ার পরে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে বিয়ে হবে। তারপরে বিয়ের একদিন আগে তখন এই লোক চলে ঝড় বাড়তে, দিন ধরতে, এতখানি এখানটা গামছাতে এই 1.5 কিলো সিন্নি লিয়া, আর বেটি ছেলেটার লেগা আর কোনো কাপড় গালা লিয়া, এখানটা হলদি মাখা কাপড় লিয়া তখন চলে গেল। এই বুড়া তখন চললো হুটুর হুটুর করে, কোনঠে যাচ্ছি না তো দিন ধরতে। দিনটা কদ্দূর পাল্লিয়ে যাইছে, হারামি। একবারে শরীয়তের ভিত্তি কাজ, শরীয়তের খেলাফ কাজ। তারপরে বিয়ে চালু হয়ে গেল।
এ মা বহিনেরা শোনো, একটা বিয়েতে কতটি হারামি কাজ হয় শুনেন। তারপরে বিয়ে চালু হয়ে গেল। আল্লাহ জানে আপনাদের এলাকাতে হয় কি না হয়, কিন্তু আমাদের ওই সব এলাকাগুলোতে এইগুলা প্রচুর কাজ হয়। যেদিন ছেলেটার বিয়ে হবে, যেদিন ছোড়াটার বিয়ে হবে, সেদিন বেলা 2টা 2:30টার সময়তে 3টা বেটি ছেলে গাঁর দিকে বার হয়ে গেল। গাঁর দিকে যায়, গাঁর এক মাথা থেকে চালু করলো বিসমিল্লাহ, বাড়তে যায়। বাড়তে আছি, কেউ আছে মায়ের লোক 1-2টা। কি হয়েছে গে, বস, কি করতে আলি? না তো বসবো না। আর ভাইয়ের তোরা থোড়া বাহানতে চল। চালু হলো। আছে এগুলা? আছে, আছে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করতে 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 একটা 15 বছরকার 18 বছরকার বেটি ছেলে এখানটা ছুত কাটাবেল লাগা ভোগা দিয়ে একটা পাতলা ওড়নি মাথাতে চাপিয়ে দিয়া 3টা বেটি ছেলে খালি রানিং দিলে গোটায় গায়ে থোবড়া বাহানতে। বাহানা হয়ে গেল। তারপরে তখন চালু হলো, থোবড়া বাহানা বাহানি হলো। তারপরে যখন সন্ধ্যা লাগলো, 7 রাত যখন হয়ে গেল, ফের তখন একটা মানুষ হাতে লাইট লিয়া ও তখন গ্রামে ডাকতে চলে গেল, চলো জি হার বেটাকে থোবড়া খাইতে কিংবা হার ভাইকে থোবড়া খাইতে। আইলো 8টা 10টা 15টা 20টা মানুষ আইলো। আসার পরে তখন ওই চ্যাংড়াটাকে ওই জায়গাটাতে বসিয়ে দিলে, আর বসিয়ে দেওয়ার পরে একবারে বড় হুকমার মতন হয়ে বসে গেল। আর বসে যাওয়ার পরে তখন গা ঘরের 8টা 10টা 15টা লোক তখন ওর ললিতে তখন ঠুসিতে ভিড়ল। তো ওর হলারে আটবে কতখানি, একটা মানুষ কতখানি আনবে? ওর লেগে তো বড় হাঁড়ির 3 হাঁড়ি ক্ষীর সাইন দিতেছে, এই ক্ষীর এনেতেছে সিন্নি দিয়া। খাইবে কতখানি? পারবে না। পাঞ্জরের সাইডে তখন হ্যান্ডটা রুমাল থেছে, এদিকে একটু করে ঠোসাইছে, মুখটা ঘুরে তখন ফেলছে। কত বড় হারামি কাজ, কত বড় হারামি কাজ। তারপরে খাওয়া দাওয়া হলো। এবার 8টা 10টা বেটি ছেলে, চাচতো বহিন, খালাতো বহিন, মামাতো বহিন, আরো গ্রামের আরো বহিনেরা মিলে তখন এই দিল্লি খাটা আর পাঞ্জাব খাটা একবারে কাইলা মশাহারের মতন হয়ে আছে, আর গোটে পায়ে সিমেন্ট মেখে ধল হয়ে আছে। ওই তেল লিয়া আর হলদি লিয়া তখন হাত মাথা চুল থেকে লিয়া পা পর্যন্ত লাগলো রগড়াইতে। একটা ওয়াপার বেটা ছেলের গতরে হাত দিয়া তখন চাচতো বহিন আর খালাতো বহিন তখন লাগলো আর শরীর কচলাইতে আর ঝাঁক ধরে তখন গীত গাইতে। একবারে পাক্কা হারামি কাজ। সুবহানাল্লাহ। এ মায়েরা বোনেরা আমার শুনুন, চলেন নবীর সাহাবীদের জীবনের ভিতরে তারকে বিবাহ হয়েছে, তারকে বিবাহতে কতটা থোবড়া হয়েছে, তারকে বিবাহতে কতটা হলদি মেখেছে, কয়টা বেটি ছেলে গায়ে হলুদ লাগালছে। এ মায়েরা বোনেরা আমার শুনুন, এমন একটা মেয়ে, এমন একটা বেটি ছেলে, ওরে আমার এ বাংলা ঘাটের মা বোনেরা, তোমরা যতটি আছো বাংলা ঘাট, ওরে বাংলা ঘাট বলে তা নয় রে, সারা জগৎ সারা দুনিয়ার যতগুলো মেয়ে, সমস্ত বেটি ছেলে, সমস্ত মহিলার জান্নাতের সর্দারনি হবে। তার নাম হলো কে? তার নামটা হলো হযরত ফাতেমা। যেই ফাতেমার কথা বিশ্ব নবী বললেন ইন্না সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এই ফাতেমা জান্নাতের সমস্ত বেটি ছেলে জান্নাতের সর্দারনি হবে। আল্লাহুস সামা। এ মায়েরা বোনেরা আমার, এই ফাতেমার যেদিন বিবাহ কার সঙ্গে? বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আল্লাহ, যেদিন হযরত ফাতেমার বিবাহ হযরত আলীর সঙ্গে আরম্ভ হয়ে গেল, চালু হয়ে গেল, বিবাহের কথাবার্তা হয়ে গেল। এ ভাই জান আমার, ওরে আমার
ইসলাম দরদিরা, ওরে আমার মা বোনেরা শুনেন, ফাতেমার গায়ে কয়টা বেটি ছিল হলুদ লাগিয়েছিল, হযরত আলীর গায়ে কয়টা বেটি ছিল হলুদ দিয়েছিল, তার মাথাতে কয়টা বেটি ছিল তেল দিয়েছিল, হযরত আলীর মুখে কয়টা লোক থোবড়া দিয়েছিল, হযরত ফাতেমার মুখে কয়টা লোক থোবড়া দিয়েছিল। আল্লাহ এ ভাই আমার, আসেন শরিয়তের দিকে, আসেন কোরআনের দিকে। ভাই মুসলমান, সত্য যদি আমরা ইমানদার হই, সত্য যদি আমরা আল্লাহওয়ালা হয়, এরে মারা আমার, এ বোনেরা বেটিরা আমার, আল্লাহর যদি আমরা জান্নাত নিতে চাই, মা খবরদার খবরদার অপার বেটা ছেলে, খবরদার কোন বেটা ছেলের, খবরদার কোন চাচাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের গায়ে হলুদ দিতে যায় না। মায়ের আমার, এই বেটিরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার মাথার চুল থেকে লিয়া পা পর্যন্ত আল্লাহ তাআলা পর্দা করে দিয়েছে। কোন পর পুরুষকে দেখাতে পাবে না, কোন বেটা ছেলে দেখতে পাবে না। মা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, যেই মতন তোমার মাথার চুলটা ঢাকা ফরজ, যেই মতন তোমার মুখখানটা ঢাকতে হবে, যেই মতন তোমার শরীরখানটা ঢাকতে হবে, যেই মতন তোমার বডিটাকে কাপড় দিয়ে ঢাকতে হবে, যেই মতন তোমার পা গুলোকে ঢেকে রাখতে হবে রে আমার বান্দিরা, সেই মতনই তোমার যে আল্লাহ তাআলা গলাতে একটা আওয়াজ দিয়েছে, সেই মতনই গলাতে একটা সুর দিয়েছে, সেই মতনই তোমার একটা গলাতে কণ্ঠী দিয়েছে। এরে মায়েরা আমার, খবরদার খবরদার কোন বিয়ের বাড়িতে যে গীত গাইতে পাইবা না। যেই মতন তোমার শরীর ঢাকা ফরজ, ওই মতন তোমার গলার আওয়াজটা পর্যন্ত ফরজ। আপনার এটা পর্দা, যেই মতন তোমার শরীর ঢাকা ফরজ, গলার আওয়াজটাকে ঢাকা ফরজ, আওয়াজটাকে কোনো পর পুরুষকে দেখাইতে পাবে না, শোনাইতে পাবে না। এ বোন আমার, বলো বলো, এ আমার বেটিরা আমার, যদি এই গলার আওয়াজটা পর্দা হয়, কোনো পর পুরুষকে না যদি শোনাইতে পায়, বলো তাহলে এই বিয়ের বাড়িতে এত জোর করে গলার আওয়াজ দিয়ে গলা ফাটিয়ে গীত গাটা এটা জায়েজ কি না জায়েজ তোমরা ফয়সালা করে দাও। একটা বেটি ছেলে গ্রামের ভিতরে মসজিদ আছে, ইমাম সাহেব নাই, সবাই যে বেলা 12টার সময় খালি ঘড়ির দিকে তাকাইছে, ইমামের দিকে তাকাইছে, ইমাম নাই। কোন ঠেকেছে মৌলভী সাহেব? কথা বল, ফোনে কথাও হয় না, জুমাকে পড়াবে, সবাই চিন্তা করতে করতে কইছে একটা বেটি ছেলে আছে, মাহাদের ফারাগাত করা বেটি ছেলে, ওকে ডেকে নিয়ে সরকারের জুমা পড়িয়ে লও। এটা হয়েছে কোনোদিন যে একটা বেটি ছেলে খুতবা দিচ্ছে আর তোমাকে সমস্ত গ্রামের লোক তার খুতবা শুনছে? এটা দেখেছো জি ভাই? হ্যাঁ না কহ, দেখনি? কোন একটা বেটি ছেলে মাইকে মুখ লাগিয়ে মসজিদে আজান দিতে দেখেছো? শুনেছো? শুনোনি কেন? গলার আওয়াজটা তোমার কোন বেটা ছেলেকে শুনাইতে পাইবা না। মায়েরা আমার, শরিয়তের কাম যদি করতে গিয়ে আল্লাহ নিষেধ করে দেয়, তাহলে গীত গাহাটা কি এটা নিষেধ নয়? হারামি কাজ। বলছিলাম যে হযরতে ফাতেমার বিয়েতে কয়টা বেটি ছেলে গীত গেয়েছিল, কয়টা বেটি ছেলে তার গায়ে হলুদ লাগিয়েছিল? আল্লাহুস সামাম। এই ফাতেমার যেদিন বিবাহ হযরত আলীর সঙ্গে, এ মায়েরা বোনেরা আমার, কতটা বিবাহটা আসান দেখালেন, কতটা সহজ। নবীর যুগের বিবাহটা কত বড় আসান ছিল। এ বন্ধুরা আমার, মাত্র 5টা লোক সাহাবী বরাতি, 5টা লোক বরযাত্রী আপনার হযরত আলীকে দিয়ে। আর বিবাহটা কোন জায়গাতে কায়েম হলো? বলে মসজিদের ভিতরে, মসজিদে বিবাহটা কায়েম করানো হলো। আল্লাহুস সামাম। এবার বিয়ে যখন হয়ে গেল, হযরত ফাতেমা কোথায় যাবে? বিদেকে নিয়ে হযরত আলীর বাড়িতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলছেন, ও হযরত আলী, আমার বেটি ফাতেমার বিবাহ করিয়ে দিলাম তোমার সঙ্গে। বাবা আমার, তাহলে একটা কথা শোনো, আমি বিয়ে দিয়ে দিলাম, আমার মেয়েটাকে তোমার হাতে আমি তুলে দিলাম। ও বাবা হযরত আলী, আমার মেয়েটাকে তুমি কিছু মোহরানা দাও। আতেহা শাইআ, কিছু আমার মেয়েটিকে মোহরানা দাও। হযরত আলীকে যেমন কথাটা বলা, সঙ্গে সঙ্গে হযরত আলী বলছেন, মা ইনদি শাই, নবী গো
আমার কাছে মোহরানা দেওয়ার মতন কোনো শক্তি নাই। আমি কি দিব গো নবী? আমি ছোট্ট থেকে বাল্য আপনার বড় কাল পর্যন্ত আপনার বাড়িতে আপনার সঙ্গে আমার বাড়ির কথা, আমার জমি জায়গার কথা আপনাকে জানকারি আছে, মালুম আছে নবী গো। আমি ফাতেমাকে কি দিব গো নবী? আমার কাছে দেওয়ার মতন কোনো জিনিস নাই। বিশ্ব নবী বললেন, হযরত আলী তোমাকে কোনো জিনিস দিতে হবে। যদি না থাকে, কোনো জিনিস দেওয়ার মতন না থাকে, তাহলে বাবা তোমার কাছে একটা জেরা আছে। এই যে জেরাটা যুদ্ধের প্রান্তরে গায়ে দিয়ে যেতে হলো, ওরে দুশমনরা যত তলোয়ার চালাতে হলো, যতই আপনার হামলা করতে হলো, যতই তলোয়ার মারতে হলো, গায়ে আঘাত করবে না। ও হযরত আলী, ওই জামাটা, ওই জেরাটা তুমি নিয়ে এসে ফাতেমাকে দিয়ে দাও, ওইটাই তার জন্য মোহরানা হয়ে যাবে। 5টা লোক, বিয়েটা হচ্ছে কোনঠে? প্যান্ডেলে। বৈরাতিও নাই, বোলেরো 4 চাকাও নাই, আর মনে করেন 15টা 8টা 10টা গীত গাহানি নাই, থুবড়া খাওয়ানি নাই, একবারে সিম্পল ভাবে বিবাহ। তাহলে বর্তমান সমাজের ভিতরে যেসব এই থুবড়া আর এই গীত যতগুলো জিনিস চলছে, একবারে শরিয়তের পাক্কা হারামি, শরিয়তের ভিতরে একবারে পাক্কা হারামি কাজ। তারপরে বিবাহ 15 ঘন্টার 20 ঘন্টা স্কর্পিওর বোলেরো না হলে পরে হবে না জি। আর এ বহিনেরা শোন, আল্লাহর জান্নাত লিবি, কবরে যে কবরে আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমরাকে একটা পদ্ধতি দিছি। বেটি ছেলে আজকাল আমারকে এই ঠেঠি বাংলাতে ওকে কহে উল্টা বিবি, আর না তো বেটি ছেলে ও একটা বৈরেতি। 150টা বেটা ছেলে যাবে, আর 2 ঘন্টা গাড়ি খাস করে ওই বেটি ছেলের লেগে রাখা আছে, এরা যাবে কি উল্টা বিবি। কি কইস তোরাকে? ডুলি বিবি। এগুলা হলো ডুলি বিবি, এরা ডুলি বিবি যাবে। আর 150টা লোক গেছে, ও বেচারা, ওই বেচারা যার বাড়িতে বিয়ে লেগেছে, এক তো গরিব মানুষ, পিডব্লিউতে বসে আছে জি, আর ওর কাছে ওই যত বাড়ির বকরি আর ছাগল আর গরু ছিল বেচিয়া, জমি খানটা সুদ ভরনা লাগিয়া, আর কয়েকটা গ্রুপ লোন লিয়া বেটি এই পাঁঠাকে দিয়েছে। আর তার উপরে ফের 150টা খালি বেটা ছেলে, আর 30টা কি 40টা খালি বেটি ছেলে গেছে ডুলি বিবি। একটু রুকো, 5 মিনিট। এবার গেছে শরিয়তের, আপনারাকে বলছি শরিয়তের দৃষ্টিতে কতটা আজকে আমরা শরিয়তের খেলাফ কাম করি, আর একটা বিবাহিতে কতটি নাজায়েজ কাম চলে, ওইগুলা বলছি। গেছে বেচারা, কত কষ্ট করে এতটি লোকের ব্যবস্থা করেছে, প্যান্ডেল সাজালছে আর কুরসি লাগালছে, খাইছে, খাইতে বসে কতজনা খালি দাঁত বিজকেছে, আর কতজনা খালি লাক বাহির করছে, লাক চাড়ছে, আর কতজনা খালি কষা টানা করছে। এইগুলা কি শালা খাবার করেছে? হ্যাঁ, ই কি এরকম করে কি নুন দিয়েছে, আরেকজনা কইছে এরকম করে কি গোশ এনেছে। ওর ভিতরে একটা কালা বৈরেতি খ্যাপা, ও খ্যাপা বৈরেতি গেছে, ও খ্যাপা দেখছে সবাই বৈরেতি এসে দেখে বদনাম করছে, তখন খ্যাপা তখন কি করবে, উঠে মানে কইছে খ্যাপা, এই খ্যাপা তুই যে গেছিল, তুই হয়তো কি খেয়ালি আর কি দেখালি। ও তো খ্যাপা দেখেছে, মানে এত ঝাল করেছে মুখ পুড়ে গেল। খ্যাপা কইছে, খ্যাপাও বদনামি করছে। এ ভাইরা আমার, আল্লাহ, কোন যুগের আজকে আমরা বিবাহটাকে কতটা